গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মৌ। আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলার বাসি কাজকর্ম হয়ে গেছে, এবার একবারে স্নান করে চলে এসেছি একদম পুজো করতে। তো পুজোর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ভেবেছিলাম সকালের কাজকর্ম আজকে শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। তার কারণ হচ্ছে একদম না মোবাইলের চার্জ ছিল না। তো আমি কি বলো তো, ঘুম থেকে উঠে না ফোনটা চার্জে দিয়ে তো বাসি কাজগুলো সেরে নিলাম। বাসন টাসনগুলো মাজা, তারপর ঘর টর ঝাড় দেওয়া, মোছা, কটা জামা কাপড় কাছাকাছি ছিল সেগুলো ভিজালাম। এইগুলো করতে করতে না ফোনটা দেখলাম যে অটোমেটিক চার্জ হয়ে যাবে আমার তাহলে এইটুকু টাইমের মধ্যে। ওর জন্য সেই কারণেই না আর সকালের কাজগুলো শেয়ার করলাম না। তো ফোনটায় কী বলো তো, এমনি খুব তাড়াতাড়ি চার্জ উঠে যায়, 100%, 15-20 মিনিট লাগে। তো সেই কারণেই তো দেখো সকালবেলায় চান টান করে পুজো করে একদম চলে এসেছি চা নিয়ে। তো তোমাদের দাদা গিয়েছে বাজারে। তো জানি না বাজার থেকে কি আনবে, তো দেখা যাক, যাই আনুক তোমাদের সাথে শেয়ার করব। তো চাটা খেয়ে নেব, চাটা খেয়ে ঝটপট চলে যাব রান্নার কাছে। তো মেয়ে দেখো ওদিকে ঘুরঘুর করছে আর আমিও চা করে নিয়েছি। আর তোমাদের দাদা গেছে ওই ঘরে, মানে দাদু ডাকলো, জানি না হয়তো ওই ভাড়া থাকলে যে একটা এগ্রিমেন্ট করে না, ওই যে নিয়ে আসছে তোমাদের দাদা। তো এখানে সই টই করালো, মানে তোমাদের দাদাকেই, এটা হচ্ছে ওই এগ্রিমেন্ট করে না 11 মাসের, তো সেই এগ্রিমেন্টেরই কাগজ আর কি। তো সবাইকেই দেখছিলাম সই করালো, তো আমাদেরকেও করালো। এটাই নিয়ম, আজকাল এটাই হয়ে থাকে, যেই বাড়িতেই ভাড়া থাকি না কেন এটাই করে। তো যাই হোক, তারপর দেখো চাটা খেয়ে আমি রান্নাঘরে চলে যাব। আর তোমাদের দাদা আসার পরে জিজ্ঞাসা করলাম কি এনেছো, বললো যে মাংস এনেছি। তো মানে ও কি করেছে, সকালবেলায় এইদিকে এক বাজারে গিয়েছে মাংস আনতে, আবার ওদিকে আর এক বাজারে গিয়েছে, কিচ্ছু আনেনি জানো, একটা টমেটো পর্যন্ত আনেনি। দিয়ে আমি আসার পরে চেঁচামেচি করলাম, ও আলু পেঁয়াজ আদা রসুন আর মাংস নিয়ে চলে এসেছে। তাহলে কীরকম লাগে। দিয়ে তারপরে টমেটো আর মনে হয় টমেটোটা আমাকে মনে হয় এনে দিল, মানে মোড়ো মাথায় সবজির গাড়ি দাঁড়িয়েছিল, দিয়ে আমি চেঁচামেচি করাতে এনে দিল। তো একটা টমেটো টমেটো ছাড়া মাংস করা যায় বলো তো? আমি তো একদমই করতে পারি না। তো যাই হোক, তো দেখো সকালের কাজকর্ম শেয়ার করতে পারিনি, কিন্তু বসে কিন্তু নেই, একভাবে কিন্তু চলেই যাচ্ছে। এই যে বসে আমি মানে 10টা মিনিট বা 5টা মিনিট যে চাটা খাওয়ার জন্য বসেছি না, মানে এটাই আমার মন ছটফট করছে যে এই বুঝি আমার কাজের দেরি হয়ে গেল। তো তারপর দেখো এই যে মাংস নিয়ে এসছে, এবার মাংসটা ধুয়ে নিয়ে, আর কিচ্ছু আনেনি, বললাম না তোমাদের, আমি চেঁচামেচি করাতে লাস্টে টমেটো এনে দিল জানো, সেই রাস্তার মোড়ের মাথায় সবজি মানে মানে টলি দাঁড়িয়েছিল বলে। তো মানে কি বলবো তোমাদের, মানে মেয়েদের কাজটা না মানে চোখে দেখা যায় না। মেয়েরা যদি সারাদিন বাড়িতে পরিশ্রম করে বা কাজ করে, মেয়েদের কাজটা কিন্তু চোখে দেখা যায় না, তাই না? আর ছেলেরা যখনই দোকানে যায় কাজ করে, বা যার যেটা প্রফেশনাল আর কি কাজ, যাই হোক। তো দেখো টমেটো আর কাঁচা লঙ্কাটা বলার পরে এনে দিল। তো এই বাজার নিয়ে এসছে মাংস আর হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন। এটা কোনো বাজার বলো তো? একটা সবজি টবজি কোনো কিচ্ছু নিয়ে আসেনি। তো যেটা বলছিলাম যে ছেলেদের কাজটা কিন্তু সবসময় দেখা যায়, আর মেয়েরা মানে বিনা পারিশ্রমিকে, মানে সব কিছুতে, মানে সব কিছুর জন্যই মেয়েরা রয়েছে, কিন্তু মেয়েদের কিন্তু কাজটা চোখে দেখা যায় না। তো যাই হোক, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব কথা। তো ভয়েস ওভার দিতে গিয়ে একটু মানে বেরিয়ে যাচ্ছে, কি থেকে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, হুটোপাটা করছি, ফ্যান অফ করে, গরম লাগছে এদিকে, তার মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, সকালবেলা ভিডিওটা এডিট করছি যেহেতু। আর দেখো দোকানে চলে এসেছি, দেখেছো তো ভিডিওর ছিঁড়ি, একবারে রান্নার থেকে চলে এলাম দোকানে। কি করব বলো, এই রকমভাবেই ভিডিও আমাকে করতে হচ্ছে, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, তোমরা সবটাই বুঝতে পারছো। তো দোকানে এসে একটু চা আর একটা বাবুজি কেক নিয়ে আসলাম, খিদে পেয়ে গেছে খুব, জানি না কেন। তো চা আর বাবুজি কেকটা খেয়ে নেব। তো আজকে শরীরটা খুব খারাপ লাগছে, কারণ যেহেতু গতকালকে জ্বর এসেছিল, এটারও একটা ব্যাপার আছে, ওর জন্যই সকালে একটু ঢিলেমি দিয়ে দিয়ে কাজ করেছি। তো তোমাদের দাদা পরে বলল যে তোমার শরীরটা খারাপ ছিল বলেই আমি সেরকম কিছু আনিনি, যে আবার শাক পাতা টাতা আনবো, ওইসব ঝামেলার রান্না আবার করবা, তো সেই কারণেই। তো আমি দেখলাম যাক, তাও তো আমার শরীরের কথা ভেবে আনেনি। তো কেকটা খেয়ে নিচ্ছি। সকালে প্যারাসিটামল খেয়েছিলাম, মানে শুধু চা বিস্কুট খেয়ে, আজকে কিছু খেয়ে আসিনি, ভালো লাগছিল না, জ্বর তো শরীরে। তো
তো উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করলো না, খাওয়া ভাত নিয়ে এসেছি, এই কটা ভাত নিয়ে এসেছি একটু মাংস দিয়ে, চাটা খেলাম। সবাই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ডালপুরি খাচ্ছে, না অম্বল হয়ে যাবে। আর প্রত্যেক দিন না, এখন বেশ কয়েকদিন ধরে দেখছি বুকের এই জায়গাটা ব্যথা করে সকালবেলা কিছু না খেলে, কেন কি জানি। কোনোদিনই তো সকালে বেশি কিছু খাই না, তো এখন বুকের কাছটা ব্যথা করে, খাওয়ার পরে ঠিক হয়ে যায়। এই অভ্যাসটা অনেকেরই আছে, কিন্তু আমার ছিল না। তো আজকে তো কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ শরীর ভালো না, তো ব্লগ করার কোনো এনার্জি নেই। প্রচুর মাল ছিল, কালকে আমি চলে যাওয়ার পরে হয়তো কাস্টমার এসেছিলো, দিদিকে বলে গেছিলাম দিদি কাস্টমার আসলে মাল সব রেখে দেওয়া, সমস্ত মাল এসে গুছালাম, গুছিয়ে টুছিয়ে চাটা কাপটা নিয়ে এসে বসলাম। আজকে একদম কাজে এনার্জি নেই গো, আমি মাল টাল আজকে সেরকম ঝাড়া টাড়া কিচ্ছু করিনি, ভালো লাগছে না। দেখো খাওয়ার নিলাম, এখন বাজে হচ্ছে 2:45 বাজে। আজকে খুব একটা খিদে লেগেছিলো না জানো তো, তো সেই কারণেই একটু দেরি করে নিলাম। মাংস তো আমার এখন খেতে ভালোই লাগে না, এই একটা লেগ এনেছি, একটা মেটে এনেছি, আর এনেছি হচ্ছে এই যে দেখো একটা আলু। ভেবেছিলাম একটু ঝোল ঝোল করবো, তো কষাই হয়ে গেছে। তো এসে তো আজকে দোকানে কিছু খাইনি, তো আজকে তো দোকানে এসে কিছু খাইনি, শুধু খেয়েছিলাম চা আর একটা বাবুজি কেক খেয়েছিলাম, তোমরা দেখলে। তো খিদে পেয়েছিল না, আসলে শরীরটার মধ্যে জুট নেই, তো বসে আছি তো বসেই আছি, ঠিক আছে, তো ভালো লাগছে না, তো এই কারণে তো এখন ভাবলাম খেয়ে নিই, খেতে তো হবেই, খাবারটা বেশি বেলা করলে নষ্ট হয়ে যাবে। ধরো সকাল সকাল রান্না হয়েছে, তো তারপর ধরো গরম একটু ঠান্ডা করে নিয়ে এসেছি, ধরো টিফিন বক্সে আটকানো আছে, নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। বাজার একদম ফাঁকা গো, রবিবারের বাজার, দেখা যাক ওবেলায় কী হয়। তো যাই হোক চলো খেয়ে নিই, পরে আসছি। যে ভিডিও দিচ্ছি নিজেও জানি না কি ভিডিও করছি, ভালোই লাগছে না, ভাতে লবণ দিই নাকি কে জানি। তো বাড়ি চলে এসেছি, এইমাত্র বাড়িতে আসলাম, চোখ মুখ ধোবো কি, এসে একদম গা ধুয়ে আসলাম। এদিকে জ্বর আসছে, তারপরে এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো। আসলে প্যারাসিটামল খাচ্ছি তো প্রচণ্ড গরম লাগছে। ওই দেখো মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে এসেছি, ও খাচ্ছে। আজকে শরীরটা ভালো না তো আমার, দিয়ে দিদি ওর জন্য যখন 8:15 বাজে তখনই বললো যে মৌ তুই নালে চলে যা। আমি বললাম কেন, দিদি বললো শরীরটা যেহেতু ভালো না চলে যা। তো দেখলাম থাক তাহলে, দিয়ে তারপরে চলে এলাম, মানে হেঁটে আস্তে আস্তে যেটুকু সময় লাগলো। আবার ওই যে ওখানে ফুল নিয়েছি, দাঁড়িয়েছি, মেয়ের ফুচকা নিয়েছি, দাঁড়িয়েছি, মুদিখানা দোকানে জিজ্ঞাসা করলাম কত হয়েছে, সপ্তাহের মাল আবার আনতে হবে। তো আর কি এই দাঁড়াতে দাঁড়াতে লাস্টে 9টার সময় বাড়ি আসলাম, বেরিয়েছি 8:30টায়। তো রাতে ভাত আছে, মাংস আছে, আমি খাবো না, আমি হয়তো একটা কি দুটো ম্যাগি করে খাবো, ছোটো প্যাকেটের ম্যাগি, তো হয়তো দুটো ম্যাগি করে খাবো। তোমাদের দাদার মেয়ে ভাত খাবে। তো চলো পরে আসছি। ভালো বা ভালো করেছে, হ্যাঁ অল্প দিয়েছে, থাক জল বেশি খেতে হবে না, খেয়ে নাও। তো দেখো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে, আসার সময় মেয়ের জন্য নিয়ে এসেছে একটা ফ্রুটি। তো কি আর বলবো, একেবারে দোকান থেকে বাড়ি। তো চলো বন্ধুরা, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।